অর্থবছরে এ পর্যন্ত প্রবাসীরা ২১,২৪০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আগের অর্থবছরে একই সময়ে যা ছিল ১৭,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার। গত জানুয়ারিতেও ৩১৭ কোটি ডলারের রেকর্ড রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা বলছেন, বৈধ কর্মীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে পারলেও অনিয়মিত বা কাগজপত্রবিহীনদের বেছে নিতে হচ্ছে হুন্ডি বা অন্য কোনো অবৈধ পন্থা। ফলে প্রবাসী আয়ের একটি বড় অংশ চলে যায় অবৈধ পথে। তাদের অনুমতি পেলে সে কাজ করতে পারে, তখন সে বৈধতা না পেলেও বসবাস করে পাসপোর্টের মাধ্যমে অর্থ প্রেরণ করতে পারে বাংলাদেশ। মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু দেশে কর্মীদের বেতন অনুযায়ী রেমিটেন্স পাঠানোর নিয়ম আছে। সাধারণ কর্মীদের ক্ষেত্রে ব্যাংকগুলোতে আছে লেনদেনের সীমাবদ্ধতা। এদিকে বৈধ পথে রেমিটেন্স বাড়াতে বিদেশে থাকা বাংলাদেশি ব্যাংকগুলোকে শ্রমিকদের নিয়ে ক্যাম্পেইন পরিচালনা, দূতাবাসে বিশেষ সেমিনার ও বিদেশ যাবার আগেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করতে বলছেন শারজাহ ইসলামী ব্যাংকের সাবেক এই কর্মকর্তা। ইমিগ্রেশন ক্রস করার আগে বা যখন একটা শ্রমিক বাংলাদেশ থেকে ট্রাভেল করবে বাইরে, তখনই তাকে জিজ্ঞাসা করা উচিত বা তার অনেক আগেই তাকে সেই কোম্পানি যারা তাকে এমপ্লয় করছে তাদেরকে বলা উচিত দে মাস্ট হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট ইন বাংলাদেশ বিফোর দ্য ট্রাভেল টু দ্য ডেস্টিনেশন। প্রবাসীরা বলছেন, কাগজপত্রবিহীন কর্মীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কেবল পাসপোর্টের ব্যবহার কিংবা অন্য কোনো উপায় নিশ্চিত করা গেলে কষ্টার্জিত আয় বৈধ পথে দেশে আসার সুযোগ তৈরি হবে।